নির্বাচন উপজেলা নির্বাচন এটা কোনো গুরুত্ব বহন করবে না। অর্থাৎ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, যেটা হাসান তারেক চৌধুরী সাহেব সঠিকভাবে বলেছেন। আপনি যদি বলার চেষ্টা করেন বিএনপি যারা করছে তারা হয়তো ছোটোখাটো পদ পদবিতে আছে, তারা সিদ্ধান্তের বাইরেই করেছে। যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এমপি মন্ত্রী তাদের আত্মীয় স্বজন নির্বাচন না করেন, তারপর অনেকে শুনছে না, আর বিএনপি নির্বাচন বর্জনই যেখানে করেছে সেখানে তো যারা আছে অনেকে আগের বহিষ্কৃত নেতাকর্মী আছে, ছোটোখাটো পদ পদবি আছে, সেই ক্ষেত্রে বিএনপি সঠিক কাজে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। এবং দেখেন 7 জানুয়ারি তার নির্বাচন হয়নি দেশে, হয়েছে নাকি? আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। কত বড় মহা অপরাধ করেছে, একটা রাজনৈতিক দলের অফিস বন্ধ করে দিয়ে তাদের নির্বাচনে আসার মতো পরিবেশই রাখলো না। এর ভিতরে জঘন্য অপরাধ আছে। 28 তারিখে অফিস বন্ধ করে দিল, খুললো কবে? নির্বাচনের পরে, 7 জানুয়ারির পরে। দীর্ঘ 2 মাস 28 নভেম্বর ডিসেম্বর 2.5 মাস পরে অফিস খুলতে দিল, ততদিন নির্বাচন শেষ। এই যে একটা অপরাজনীতি, অপশাসন চলছে, দুঃশাসন চলছে। এই নির্বাচন, এই যে দাদা এখানে বসা আছে, আমি তো জেলখানে ছিলাম, ওনার ওখানে নির্বাচনে কারচুপি হয়েছে, উনি নিজে একদম প্রকাশ্যে বলেছেন। উনি 3-4 বারের সংসদ সদস্য। তাহলে বলেন, ওনার মুখ দিয়ে যদি আসে যে নির্বাচন সঠিক হয়, নির্বাচন এখানে দুর্নীতি হয়েছে, এখানে কারচুপি হয়েছে, আর সেই নির্বাচনকে আরও আপনি কি গ্রহণযোগ্য বলতে পারেন? এবং এটা দেখেন যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলি নির্বাচন গিয়েছে, যে আওয়ামী লীগের বা বিভিন্ন রাজনৈতিক কাউন্সিলের অনেকে আসেন না, দাওয়াত দিল, কেউ স্টেজে বসে, কেউ স্টেজের সামনে বসে, কেউ বক্তৃতা করে, কেউ বক্তৃতা করে না, কাউন্সিল শেষ, সব রাজনৈতিক বাড়ি ছিল। ঠিক এরকমই আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগের পক্ষের কিছু লোকজন এখানে 28টি দল নির্বাচন করতে এসেছিল। 3-4টা দলকে কিছু আসন দিয়েছে, তারা সবাই তারপরে সন্তুষ্ট না, অনেক বক্তব্য দিয়েছে। জেএম কাদের বিরোধী দল নেতা হিসেবে বলে যে এই নির্বাচন সঠিক নির্বাচন হয়নি, এটা নির্ধারিত একেবারে করা হয়েছে, মানে যাকে বানানোর ইচ্ছা তাকেই বানানো হয়েছে। বিরোধী দলের নেতা এটা বলছে, হাসান ইউনূসের বক্তব্য দিয়েছে, সবাই এই বক্তব্য দিয়েছে। এটাকে নির্বাচন তো বলতে হচ্ছে সেই দেশ, সেই সরকার কি দেশ চালাবে? আজকে দেশে এই দুর্নীতি কেন? উনি যে কথাটা বললেন, আজকে আমরা দেখছি এই ডাকাতের দল, এই যে ব্যাঙ্কগুলি ডাকাতি করে নিয়েছে, কারা এই ডাকাত? কারা এই যে সিন্ডিকেটের, এই সিন্ডিকেট ডাকাত কারা? সব আওয়ামী লীগ ঘরানার। আজকে আপনি দেখেন তো 2009 সালের পর থেকে যত ব্যাংকে যত টাকা নিয়েছে, যত টাকা আত্মসাৎ করেছে, পাচার করেছে, ম্যাক্সিমাম আওয়ামী লীগের সম্পর্কে, ম্যাক্সিমাম এই সিন্ডিকেট আওয়ামী লীগ, এই ব্যাংক ডাকাত আওয়ামী লীগ, ভোট চোর আওয়ামী লীগ। মানে এটা নীতিবিহীন একটা অবস্থা চলতেছে, এর কোনো বিচার আচার নাই। তারা ভোরাহাসে পরিবারে কত বড় অপরাধ। জনগণ আমাদেরকে ভোট দিয়ে, জনগণকে ভোট দিয়েছে। এই যে 7 জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের কাউন্সিল, আমি বলি যাই বলি কেন, আমার ভোট কেন্দ্রে গিয়েছে, কয় % ভোট কেন্দ্রে গিয়েছে? খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, সেখানে কতগুলি কেন্দ্রে একটা ভোটও যায়নি। আবার এই নির্বাচনের মধ্যে আবার 100% ভোটও পড়েছে, কোনোটা 5%, 7% ভোট পড়েছে। তার চেয়ে বড় অপরাধ করেছে আওয়ামী লীগ, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র থাকে, সেখানে পরিষ্কার লেখা থাকে জাতীয় সংসদ নির্বাচনের সময় একজনকে নমিনেশন দেওয়া হবে, বাদ বাকিরা তার নির্বাচন করবেন, যদি কেউ বিরোধিতা করে তাকে বহিষ্কার করা হবে দল থেকে। এটা কি করলো? নমিনেশন দিল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী, আবার বললো যে যার যার ইলেকশন করো। এটা কি ছেলে খেলা?